আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আল্লাহ পাক আপনাদের ভালো করুক। আপনাদের জন্য অবশ্যই দোয়া থাকবে। আর অনুষ্ঠান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা, যে সমস্ত সাহাবাই কেরাম এমন কিছু আমল করেছেন যেগুলোর কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় জান্নাতের এলান করেছেন, ওই আমলগুলো আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে করে আমাদের মধ্যেও আল্লাহ পাকের ওই সমস্ত সাহাবাদের প্রতি ভালোবাসা সৃষ্টি হয় এবং ইনাদের জীবনীতে যে আমল কর্মকাণ্ডগুলো এনারা করেছেন সেগুলো থেকে আমরা যাতে কিছু বরকত হাসিল করতে পারি। আল্লাহ পাকের পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরতে সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার সম্পর্কে জানবো। শুরুতে দরুদ পাকের ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের প্রিয় রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল রসুলে মকবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদ পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। আরে সুবহানাল্লাহ, যে দরুদ আমার রসুলের উপর পাঠ করা হবে, আমি যে দরুদ পাঠ করব, সে দরুদে পাক রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে পেশ করা হবে। এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় কি হতে পারে? এর চাইতে বড় আল্লাহ পাকের রহমত কি হতে পারে? তা আমাদের উচিত আমরা যাতে একে অপরের সবাই মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে একে অপরের সাথে মিলিত হই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ি। আমাদের প্রত্যেকটা মজলিস যাতে দরুদ পূর্ণ হয়, দরুদ শরীফ পাঠ করা হয়। আমাদের প্রত্যেকটা আলোচনার মধ্যে যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা থাকে, তো ইনশাআল্লাহ সেটা আমাদের জন্য দুনিয়া আখিরাতের মধ্যে উত্তম হবে। আসুন মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে একবার দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে শুনবো আমরা ইনশাআল্লাহ হযরতে সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। ইনার ইসলাম গ্রহণ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে গুড নিউজ অর্থাৎ সুসংবাদ এবং নিরাপত্তা পাওয়ার যে ঘটনা, এটা ইসলামের অন্যতম অলৌকিক এবং রোমাঞ্চকর একটা অধ্যায়। হিজরতের সময় আল্লাহ পাকের পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দি করতে এসে তিনি যেভাবে অলৌকিক ঘটনার মুখোমুখি হন, সেটা অতুলনীয়। আহারে, যে রসুলকে বন্দি করতে আসে, সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের জোয়ারের মধ্যে বন্দী হয়ে যাওয়া, মোহাব্বতের মধ্যে বন্দী হয়ে যাওয়া, কথায় না চমৎকার এবং হৃদয়গ্রাহী মোহাব্বতওয়ালা আবেগ ঘন মুহূর্ত। তো ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো এবং এটার রিলেটেড ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 622 খ্রিস্টাব্দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, তখন কুরাইশরা ঘোষণা করেন যে যে ব্যক্তি তাদের জীবিত কিংবা মৃত ধরে দিতে পারবে, তাকে 100টি লাল উট পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ কুরাইশরা ঘোষণা দিছে, যারা ইনাদেরকে অর্থাৎ মক্কা ছেড়ে মদিনা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কা ছেড়ে মদিনা হিজরত, যদি ইনাদের কাউকে জীবিত ধরে দিতে পারে কিংবা হত্যা করে নিয়ে আসতে পারে, নাউজুবিল্লাহ, তাদেরকে 100টি লাল উট উপহার দেওয়া হবে। এই বিশাল পুরস্কারের লোভে সে সময়
সুরাকা ইবনে মালিক তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে বের হন। এক পর্যায়ে মরুভূমিতে সে সন্ধানও পেয়ে যায়। সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ঘোড়া ছুটিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করলেন, তখনই অলৌকিক ঘটনা শুরু হলো। প্রথমবার কাছে যেতে তার ঘোড়া হুঁচট খেয়ে পড়ে যায়, আর তিনি আবার চেষ্টা করলেন, আর তার ঘোড়ার সামনে দুই পা মরুভূমির শক্ত বালির ভিতর হাঁটু পর্যন্ত ধেবে যায়, অর্থাৎ গেড়ে যায়, অর্থাৎ একদম ভিতরে চলে যায় এবং বালি থেকে ধোয়ার মতো ধুলির জ্বর উঠতে থাকে। আরে আমার রসুলকে আক্রমণ করবে, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ধরে কাফিরদের কাছে নিয়ে যাবে, এত সহজ? আল্লাহ তাআলা কেমন অলৌকিক ঘটনা ঘটিয়ে দিচ্ছে। তাহলে দুইবার, একটা হচ্ছে ঘোড়ার পা দেবে যাওয়া, আর হচ্ছে অলৌকিকভাবে সে পড়ে যাওয়া, ধরতে না পারা। তো হযরতে সাইয়েদনা সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তীব্র চেষ্টা করার পরেও ঘোড়াটিকে মুক্ত করতে পারছিলেন না, যেটা দেবে গিয়েছে। তিনি বুঝতে পারলেন কোনো অদৃশ্য শক্তি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রক্ষা করছে, তার ক্ষতি করা কোনোভাবে সম্ভব না। সে তো খেয়াল করলে এটা তার কোনোভাবে সম্ভব নয় না। তখন ভীত এবং নিরুপায় হয়ে হযরতে সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে নিজের জান ভিক্ষা চায়। দেবে গিয়েছে, এখন যাবে কই? তুমি পালাবে কোথায়? এই সময় তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ধরে নিতে আসছো, বন্দী করে নিয়ে যাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর আক্রমণ করবে, এখন তো তুমি তো ফেঁসে গেলে। এখন সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলো? এখনো তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এর মুসলমান হওয়ার আগের হালতের কথা এগুলা। জান ভিক্ষা চাচ্ছি, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমি নিজের জান ভিক্ষা চাই। বললেন, আপনারা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন যেন আমার ঘোড়া মুক্ত হয়। আমি কসম খাচ্ছি আমি আপনাদের কোনো ক্ষতি করব না এবং মক্কায় অন্য কোনো অনুসন্ধানকারীকে এই পথে আসতে দেব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দোয়া করলে ঘোড়াটি মুক্ত হয়ে যায়। তখন আল্লাহ পাকের পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একটি বিশ্বাসযোগ্য ভবিষ্যৎবাণী করে দিলেন। হে সুরাকা, কেমন হবে সেদিন যেদিন তুমি পারস্যের সম্রাট কিসরার সোনার কঙ্কন অর্থাৎ ব্রেসলেট এবং রাজ মুকুট পরিধান করবে। সুবহানাল্লাহ। সে যুগে একজন সাধারণ আরব যাযাবরের পক্ষে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি পারস্য সাম্রাজ্যের সম্রাটের অলংকার পরা ছিল সম্পূর্ণ অকল্পনীয়, কল্পনার বাইরে। তবু সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এই কথায় বিশ্বাস করেন এবং একটি লিখিত নিরাপত্তাপত্র অঙ্গীকারনামা নিয়ে মক্কায় ফিরে যান। পথে যার সাথে দেখা হতো সুরাকা তাকে মিথ্যা তথ্য দিয়ে, অর্থাৎ অন্য তথ্য দিয়ে উল্টা পথে পাঠিয়ে দিতেন, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ খুঁজে না পায়, যাতে কোনো ক্ষতি করতে না পারে। হিজরত তো হয়ে গেল, হিজরতের ৮ম বছর, ৮ বছর পার হয়ে গেল। ৮ম হিজরিতে মক্কা বিজয়ের দিন সুরাকা সেই নিরাপত্তা পত্রটি নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হন, প্রকাশ্যে ইসলাম গ্রহণ করে সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেন। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অবাক করা বিষয়, আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অঙ্গীকারনামা নিয়ে তার কোনো ক্ষতি হবে না। ওই অঙ্গীকারনামা পত্রটি ৮ বছর পর নিরাপত্তা পত্রটি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হওয়া, প্রকাশ্য ইসলাম ধর্ম গ্রহণ করে সাহাবী হওয়ার মর্যাদা অর্জন করলেন। সুবহানাল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারকে তো এলান করে দিয়েছেন, সুসংবাদ দিয়ে দিয়েছেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি ইন্তেকালের পর হযরতে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মুসলিম বাহিনী পারস্য জয় করে। পারস্য সম্রাট কিসরার রাজ মুকুট, সোনা ও মুক্তা মনির বিশাল ভান্ডার যখন মদিনার খলিফার সামনে আনা হলো, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভরা মজলিসে সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান। তিনি সুরাকাকে কিসরার সে মূল্যবান পোশাক, সোনার কঙ্কন এবং রাজ মুকুট পরিয়ে দেন। অর্থাৎ তিনি সুরাকাকে কিসরার সে মূল্যবান পোশাক, সোনার কঙ্কন, রাজ মুকুটটা সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেশ করেন। তাহলে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলে যেতে দেখে হযরতে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উপস্থিত সকল সাহাবী অশ্রু সজল হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন। সে অলৌকিক ঘটনা এবং সততার পথ বেছে নেওয়ার কারণেই তিনি ইসলামের ইতিহাসে অত্যন্ত সম্মানিত এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হন। সুবহানাল্লাহ। ইসলামের রীতি অনুযায়ী যে সকল সাহাবী মক্কা বিজয় বা হুদায়বিয়ার সন্ধির পর ইসলাম গ্রহণ করেছেন, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আল হাদীদের 10 নং আয়াতে তাদের সকলকে জান্নাতের সুসংবাদ অর্থাৎ আল্লাহ তাদের প্রত্যেকের জন্য কল্যাণের অর্থাৎ জান্নাতের ওয়াদা করেছেন, ডিক্লার করেছেন, ঘোষণা করেছেন। হযরতে সাইয়েদনা সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাধারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ ভবিষ্যৎবাণীর কারণে জান্নাতের ওয়ামীয় সুসংবাদের অধিকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সাহাবায়ে কেরামদেরকে যেরকম ভালোবাসা দরকার, যেরকম মুহাব্বত করা দরকার, সেরকম মুহাব্বত করার সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন। সবাই বলে আমিন এবং মুহাব্বত নিয়ে একবার দরুদ পড়ি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ এবং কিসরার রাজ মুকুট পরিধানের ঘটনাটি যতটা রোমাঞ্চকর, তার পরবর্তী জীবনে ছিল ততটা ইবাদত। রাজ মুকুট পাওয়ার পর তিনি দুনিয়ার লোভ লালসের মধ্যে জীবন যাপন করেনি। আরে সাহাবায়ে কেরাম তো জান্নাতি, তাদের আগের জীবন এবং পরবর্তী জীবনের মধ্যে অসংখ্য তফাৎ। কেমন? সুবহানাল্লাহ। 8ম হিজরিতে মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করে তিনি মদিনায় চলে আসেন। ডিক্লার করলেন না যে আমি প্রকাশ্য এলান করে দিলেন, তিনি মদিনায় চলে আসেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যের মধ্যে থেকে দ্বীনের গভীর জ্ঞানের ভান্ডারগুলো অর্জন করেন। তিনি একজন প্রাজ্ঞ সাহাবী হিসেবে পরিচিত লাভ করেন। পরবর্তী সময়ে তার কাছ থেকে তার নাতি সুআইবা, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিখ্যাত সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলাম তো গ্রহণ করলেন হযরতে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণের পর হযরতে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সেই দিনের কথা মনে করে প্রায় অনুতপ্ত হতেন, যখন তিনি পুরস্কারের লোভে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করতে গিয়েছিলেন। 100টি লাল উটের লোভ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করা, আর গিয়ে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত, ইনার পরিবর্তন। সুবহানাল্লাহ। তিনি নিজেকে ইসলামের সেবায় পরিপূর্ণভাবে নিজেকে নিয়োজিত করে দিলেন। হযরতে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে তো ইসলামের জন্য নিয়োজিত করে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এতটাই গভীর ছিল যে ওনার মধ্যে বিদায় হজের সময় তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজের বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে নানা প্রশ্ন করছিলেন, যা পরবর্তীতে উম্মতের জন্য গাইডলাইন কিংবা সুন্নাহ হিসেবে সাব্যস্ত হয়েছে। আমার রাসূল থেকে এমন এমন প্রশ্ন নিয়েছেন, জ্ঞানের ভান্ডার অর্জন করেছেন, যেটা পরবর্তী উম্মতে মুহাম্মাদের জন্য অর্থাৎ আমরা যারা রাসূলের উম্মত রয়েছে আমাদের জন্য বড় শিক্ষার একটা ব্যবস্থা পনা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। প্রিয় ইসলামের মাদানী চ্যানেলের দর্শক,
আল্লাহ পাকের পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জাহিরি উফাতের পর ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে হযরতে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একজন সম্মানিত পরামর্শক এবং বীর যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করেন। বিশেষ করে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে পরিচালিত অভিযানে তিনি অংশ নেন। এমনি এমনি তাকে মুকুট পরিধান করানো হয় নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ভবিষ্যৎবাণী করেছে, এটা তো এক জায়গায়, আর ইনি মুকুট পেয়েছে সেটা এক জায়গায়, এটা তো একটার সাথে একটা কানেকশন আছে, ভবিষ্যৎবাণী। কিন্তু মাঝখানে যিনি যে কষ্ট করেছেন, যে যুদ্ধ পরিচালনার অভিযানের মধ্যে তিনি অংশগ্রহণ করেন, সেটাও তো জানা দরকার। যখন পারস্যের রাজধানী মাদায়েন মুসলমানদের হস্তগত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সম্রাট কিসরার রাজমুকুট এবং সোনার কঙ্কন উপহার দেন, পরিয়ে দেন। তখন তিনি কেঁদে ফেলছিলেন। কিসরার রাজকীয় পোশাক সজ্জিত হয়ে তিনি হাত তুলে বলেছিলেন, সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি এই মূল্যবান অলঙ্কার পারস্যের অধিকারী সম্রাট কিসরা, যে নিজেকে খোদা দাবি করত, তার কাছ থেকে কেড়ে নিয়ে বনু মুতলিজের একজন সাধারণ আরব সুরাকাকে পরিয়ে দিয়েছেন। ওই কিসরার বাদশাহ যে ইসলামের দুশ্মন ছিল, তার থেকে এগুলা ক্লোজিং হয়ে গিয়ে সেই সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিবের মধ্যে জোটা। এটা আল্লাহ পাকের প্রশংসা নয় তো কি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাহাবায়ে কেরামের ভালোবাসা, ইসলামের যে দরদ, ইসলামের জন্য তাদের যে আত্মত্যাগ, আল্লাহ আমাদেরকে নসিব করুন। ইসলামের মোহাব্বত আমাদের কতটুকু আছে প্রিয় ইসলামেরা? দেখেন, এখন নামে ইসলাম, মুসলমান অনেক আছে সত্যিকার। আমি একটা অনুষ্ঠান করেছিলাম, ঘরে ঘরে কুরবানির আনন্দ। যখন আমি প্রশ্নোত্তর পর্ব নিতে সাধারণ মানুষের কাছে যাই, বুঝতে পারলাম মানুষ অনেক বিষয়ে অজ্ঞ। কাউকে জিজ্ঞেস করলাম যে আমাদের নবীর নাম কি, আমাদের শেষ নবীর নাম কি, আমাদের রসুলের নাম কি, নাম বলতে পারছে না। ভাই দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমানের প্রথম অংশটাই হচ্ছে তো আল্লাহ তার রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা। সে নবীর নাম মুবারক যদি নিতে না জানে, তাহলে সে কেমন মুসলমান? শুধু জন্মগ্রহণ করে, সবাই তো মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু সে কি আসলে মুসলমানের মধ্যে কি সবাই কি থাকতে পারে? সাহাবায়ে কেরামের অতুলনীয় দৃষ্টান্ত, তাদের কাজকর্ম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, ইসলামের মোহাব্বতে জীবন বাজি রেখে সামনে অগ্রসর হওয়া আসলে অতুলনীয়, আসলে অতুলনীয়। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন, মেহেরবানি করুন। ভবিষ্যৎবাণী পূরণ হওয়ার পর তিনি সেই মূল্যবান রাজকীয় পোশাক নিজের কাছে রাখেননি। তাকে যদি বা মুকুট পরিধান করানো হলো, কিন্তু তা তিনি পোশাক এবং এই অলঙ্কারগুলো তিনি নিজের কাছে রাখেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশে সেগুলো বাইতুল মালে অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার জমা দেওয়া হয় এবং মুসলমানদের কল্যাণে সেগুলো ব্যয় করা হয়। হযরতে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি জীবন অত্যন্ত সাধারণ জাহিদ অর্থাৎ সংসার বিরাগী হিসেবে অতিবাহিত করেন। হযরতে সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার ইন্তেকাল নিয়ে কিছু মতভেদ রয়েছে। ঐতিহাসিকদের মতে তিনি দ্বিতীয় খলিফা হযরতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালের শেষের দিকে, অর্থাৎ 24 হিজরিতে 645 খ্রিস্টাব্দে ইনার ইন্তেকাল। অন্য ভাষায় তিনি তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে ইন্তেকাল করেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত মদিনায় ইসলামের আলো ছড়াতে, সুন্নতের অনুসরণে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। আমরাও যদি আমাদের জীবনটা এরকম ধন্য করতে পারতাম, আমরাও যদি আমাদের মুহূর্তগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে কাটাতে পারতাম, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবো,
আমার রসুলের মোহাব্বত নিজের অন্তরে ধারণ করব, প্রতিফলন ঘটাবো, মোহাব্বতের রসুলের মধ্যে জিনা মারনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কতই সৌভাগ্যের বিষয়। আল্লাহ আমাদেরকে নসিব করো, আল্লাহ আমাদেরকে দয়া করো, আমরা যেন সেই নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মোহাব্বতে আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দশম হিজরিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজে হযরত সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন। সেখানে তিনি উমরা ও হজের একটি নিয়ম নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, যা কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুসলমানের জন্য একটি স্থায়ী বিধান সুন্নাহ হিসেবে গণ্য হয়, অর্থাৎ জানার একটা সৌভাগ্য হয়ে যায়। সেটা হচ্ছে এরকম, সহিহ মুসলিম শরীফের অনুযায়ী জাহিলিয়াতের যুগ, জাহিলিয়াত যেটা যুগ ছিল, অন্ধকারের যুগ, আরবের একটি ভ্রান্ত ধারণা ছিল যে হজের মাসগুলোতে অর্থাৎ শাওয়াল, জিলকাদ, জিলহজ উমরা করা মস্ত বড় পাপ। এটা জাহিলিয়াতুল যুগের ঘটনা। কিন্তু বিদায় হজের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিলেন, যারা মক্কার বাইরে থেকে কোরবানির পশুর সাথে না এনে শুধু হজের নিয়ত করে এসেছেন, যারা মক্কার বাইরে থেকে কোরবানির পশুর সাথে না এনে শুধু হজের নিয়ত করে এসেছেন, তারা যেন প্রথমে কাবা শরীফ তাওয়াফ এবং সাই করে ইহরাম ভেঙে ফেলেন, অর্থাৎ তাদের হজটি হজে তামাত্তু বা উমরাতে পরিণত হয়ে যাবে। পরবর্তীতে জিলহজের 8 তারিখ নতুন করে হজের ইহরাম বাঁধবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই নতুন নিয়ম শুনে সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের 2 হাতের আঙ্গুলগুলো একটির মতো ঢুকিয়ে, যাতে বোঝা যায় বিষয়টি কতটা ওতপ্রোতভাবে জড়িত, প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজের মাসে উমরা জায়েজ হওয়ার এই নিয়মটি কি শুধু আমাদের এই বছরের জন্য নাকি চিরকালের জন্য? দেখেন, প্রথমে কি বললাম, যারা মক্কার বাইরে থেকে কুরবানির পশুর সাথে না এনে শুধু হজের নিয়ত করে এসেছেন, তারা প্রথমে যেন কাবা শরীফ তাওয়াফ এবং সাই করে ইহরাম ভেঙে ফেলেন, অর্থাৎ তাদের হজটি হজে তামাত্তু উমরাতে পরিণত হয়ে যাবে। তাহলে উমরা হয়ে গেল। পরবর্তীতে জিলহজের 8 তারিখ নতুন করে আবার ইহরাম বাঁধেন। এখন এটা শোনার পরে তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজের মাসে উমরা জায়েজ হওয়ার এই নিয়মটি কি শুধু এই বছরের জন্য নাকি চিরকালের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তর শুনে দৃঢ়ভাবে বললেন, না, বরং চিরকালের জন্য। উমরা হজের ভিতরে প্রবেশ করেছে, অর্থাৎ হজের মাসগুলোতে উমরা করা চিরকালের জন্য বৈধ করে দেওয়া হলো। এখন দেখবেন মাশাআল্লাহ অনেকে হাজী সাহেবানগঞ্জ যান, তারা উমরা করেন, উমরাও সম্পন্ন করেন, হজও করার সৌভাগ্য অর্জন করেন। তো সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই নির্দিষ্ট প্রশ্নের কারণে উম্মার সামনে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে এটা স্পষ্ট হয়ে যায়, হজের সফরে বা হজের মাসগুলোতে উমরা করা সম্পূর্ণ জায়েজ এবং এটি ইসলামী হজে তামাত্তু বা হজে কেরান এর মতো সহজ পদ্ধতির দুয়ার খুলে দেয়। তাহলে দেখুন এই ঘটনাটা দ্বারা কি বোঝায়, যে আলহামদুলিল্লাহ এখন যারা হজ করতে যাচ্ছে, সাথে সাথে নফল উমরা করার সৌভাগ্য অর্জন করা, তাদের মা বাবার ইসালে সওয়াবের জন্য বিভিন্ন কারো পক্ষ হয়ে উমরা করা, তো সুবহানাল্লাহ এই সমস্ত সুযোগটা মিলে যাচ্ছে। কিন্তু আগে যেটাকে জাহিলিয়াতের যুগের মধ্যে যেটাকে অন্যভাবে দেখা হতো, আলহামদুলিল্লাহ যারা সাহাবায়ে কেরাম, তারা মাসলা মাসাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবার থেকে তারা জানতেন, এটা আমাদের জন্য বড়ই শিকার সৌভাগ্য আলহামদুলিল্লাহ। আজ যারাই সওয়াব পাচ্ছে, এই যে প্রশ্ন করার কারণে, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন করেছে বিদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে উত্তর এসেছে। তো আজকে আমরা যে এক্সট্রা সওয়াব পাচ্ছি, তো হযরতে সাইয়েদনা সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি সওয়াব পাবেন না? তিনি কি সওয়াব থেকে বঞ্চিত হবেন? উনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা, কারণ ইনার প্রশ্নের প্রেক্ষিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার বৈধতা প্রদান করেছেন। সুবহানাল্লাহ। আমাদের উচিত আমরাও যাতে আল্লাহ তার রাসূলের মহব্বত রাখি, সাহাবায়ে কেরামের মহব্বত রাখি,
তাদের মধ্যে যে মোহাব্বত ছিল এলম অর্জন করা, দেখুন তারা এলম কালাম ছাড়া কেউ নেই, কিন্তু তারা এলম কালামের মধ্যেও এগিয়েছিলেন, ইবাদত বন্দগীতে এগিয়েছিলেন, ইসলামের মোহাব্বতের মধ্যে এগিয়েছিলেন। আজ আমাদের মধ্যে কোনটা আছে? এলমের মধ্যে আমরা দুর্বল, আমলের মধ্যে আমরা দুর্বল, ইসলামিক খেদমতের মধ্যে দুর্বল। আমরা করতেছে বাকি। দাওয়াত ইসলামী একটা প্ল্যাটফর্ম আপনাকে নেকি করার সুযোগ করে দিচ্ছে, আমল করার সুযোগ করেছে। দিনের দায়ী হিসেবে আপনি কি দাওয়াত দেওয়ার জন্য, নিজেকে পেশ করার জন্য এরকম মন মানসিকতা আপনাকে ক্রিয়েট করার চান্স আপনাকে দিচ্ছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মোবারকা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশের মধ্যে এরকম সুন্দর পরিবেশগুলো আলহামদুলিল্লাহ ক্রিয়েট করছে। আমি আপনাকে অনুরোধ করব, দাওয়াত ইসলামের পরিবেশে সম্পৃক্ত হন। প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক ইজিতামা ইশারা নামাজের পর আপনার যে এলাকায় অনুষ্ঠিত হয় সেখানে আপনি অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ ভালো লাগবে, এলাম অর্জন করতে পারবেন, দুনিয়া আখিরাতে সফলতা অর্জন হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।